আসসালামু আলাইকুম সবাইকে। রমজান মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের ব্লগ। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করি সবাই পুরাটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। যেহেতু রমজান মাস, দেখা গেছে যে ভিডিও যদি বড় হয়, দেখা গেছে যে সবারই একটু কষ্ট হয় দেখতে। আমি মনে করি আমার কাছে যেমন, সবার কাছে তেমনই মনে হয়। দেখা গেছে যে বড় ভিডিও দেখতে গেলে বা অন করে রাখতে গেলেও একটা সময়ের ব্যাপার আছে, যে সবাইটা আসলে দেখা সম্ভব হয়ে ওঠে না। আগে যেমন আর কি সবার আর কি ভিডিও দেখতে পারতাম আর কি, এখন হচ্ছে সবার ভিডিও দেখা সম্ভব হয় না ব্যস্ততার কারণে। তো সকাল সকাল উঠে ভাবলাম আগে আর কি জামা কাপড়গুলা ধুয়ে দেই। আর এখন যেহেতু নামাজ, কোরআন শরীফটা আর কি একটু ঘন ঘন পড়া হচ্ছে, তো জামা কাপড়ও চেঞ্জের একটা ব্যাপার আছে। তো ভাবলাম আর কি সবগুলো আগে ধুয়ে দেই, তারপর হচ্ছে ড্রয়িং রুমটা গুছিয়ে নিলাম। ড্রয়িং রুমও বলা চলে না, এটা হচ্ছে আমার ছেলের রুম আর কি। তো ওইটা আর কি গুছিয়ে নিলাম, বাকি অন্যান্য যে রুমগুলো আছে সবগুলো আর কি গুছিয়ে নিলাম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যদি আজকে আপনি নতুন হয়ে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আর যারা শুরু থেকে এখন পর্যন্ত আমাকে সাপোর্ট করে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এদিক দিয়ে এই কাঁচামরিচ, পুদিনা পাতা আর ধনিয়া পাতাগুলো আর কি গতকাল আর কি নিয়ে আসছিল। তো এটা যেহেতু আমার পঞ্চম রোজার ব্লগ আর কি, তো পঞ্চম রোজার আগের দিন নিয়ে আসছিল আর কি। তো এগুলো আর কি আমার শাশুড়ি বেছে দিয়েছিল, সাথে আমিও কয়েকটা বেছে নিয়েছিলাম রাতে। তো পরের দিন সকালবেলা আর কি এগুলা গুছিয়ে ফ্রিজে রেখে দিলাম। আর কাঁচামরিচটা দেখা যায় যে যদি এই কাপড়ের শপিং ব্যাগে রাখা হয় তাহলে কিন্তু অনেক দিন ভালো থাকে। আর এখানে কিছুদিন আগে পাবদা মাছ নিয়ে আসছিল আর কি, তো সময়ের কারণে কাটতে পারি নাই, এভাবে আর কি ডিপ ফ্রিজ রেখে দিয়েছি। আর পাবদা মাছটা দেখা যায় ফ্রিজে রেখে দিলে পরে কাটতে সমস্যা হয় না, কাটা যায়। তো ওইটা নামিয়ে আর কি এখন ভিজিয়ে রাখবো। ফ্রিজের যা যা জিনিস আছে এখানে আলুর চপের আলুর চপ, তারপর ডালের বড়ার জন্য যে ডাল, তারপর পেঁয়াজ, এগুলো আমি আর কি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এগুলো আর কি নামিয়ে রাখলাম যাতে আর কি নরম হয়ে যায়। যদিও আমার মাছ কাটাটা আর কি গোসলের আগে করা দরকার ছিল, যেহেতু রমজান মাস, সময়ের একটা ব্যাপার আছে। তো আমি কিন্তু গোসল, নামাজ, তারপর এক পারা কোরআন শরীফ পড়েছিলাম। পড়ার পর মাছগুলো কিন্তু ছুটে গিয়েছিল। তো এখন হচ্ছে মাছগুলো আর কি কেটে নেব। আর আমার আঙ্গুলটা কিন্তু তার আগের দিন একটু কেটে গিয়েছিল, তাই আর কি একটু আস্তে আস্তে মাছগুলো আর কি কেটে নিচ্ছিলাম। গ্রামের বাড়িতে দেখা গেছে যে দিনের বেলা ভয়েস দিতে কত যে সমস্যা, চারদিকের অনেক শব্দ আসে আর কি। তো সবাই প্লিজ এই জিনিসটা একটু ইগনোর করবেন। আর গ্রামে আসলে একটু কাজের পরিমাণটা আমি মনে করি বেশি, সব দিক দিয়ে কিন্তু একটু কষ্ট বেশি হয়ে থাকে। তো আমার মতো শহরের মানুষরা আর কি গ্রামের থেকে একটু বেশি আরামদায়ক ভাবে আর কি থাকে। তো এদিক দিয়ে মাছগুলো আমি সুন্দর করে অফ ক্যামেরায় ধুয়ে নিয়েছি, আর আজকে রান্নার জন্য নিয়েছি। আর আর কি আরেকদিন হবে সেগুলো আর কি বক্সে করে ফ্রিজে রেখে দিলাম। আর একেবারে সব কিছু কেটে কুটে একেবারে রেডি করে নিয়েছি যাতে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে পাবদা মাছও সব মশলা দিয়ে মেখে নিয়েছি। তো পাবদা মাছটা বসিয়ে তারপর আর কি একটা একটা করে সব আর কি রান্না করব। সন্ধ্যা রাতের জন্য এখানে পাবদা মাছ রান্না করব, আর ভোর রাতের জন্য এখানে যে ছোট বেলে মাছ আছে সেগুলো আর কি আলু চিকন করে কেটে নিয়েছি, তো ওইগুলা দিয়ে আর কি রান্না করব।
ভিডিওটা কিন্তু অনেক বড় ছিল, আমি আর কি কেটে কুটে একেবারে ছোট করে নিয়েছি আর কি সবার সুবিধার জন্য। তো এদিক দিয়ে কিন্তু আমি একে একে রান্না বান্না সবগুলা শেষ করে তারপর ইফতারি আমি কিন্তু আগে সবসময় আর কি তরকারিটা রান্না করে ফেলি, তারপর হচ্ছে আর কি বিকেলবেলা আসর নামাজ পড়ে এসে তারপর আর কি ইফতারিটা বেজে নেই। এখন হচ্ছে বেগুনি বাছতেছি, তারপর আলুর চপ, ডিম চপটাও কিন্তু আমাদের দেখা গেছে যে প্রতিদিন আর কি বাছতে হয়। তারপর ছোলা বুট সব কিছু আর কি তৈরি করে নিয়েছি। আর এদিক দিয়ে সবগুলা ইফতারি আর কি টেবিলে আমি নিয়ে আসছি। ইফতারি খাওয়ার পর তো নামাজ আছে, তারপর হচ্ছে যে সকালবেলা কাপড় চোপড়গুলা ধুয়ে দিয়েছিলাম সেগুলা বাস করে রেখে দিলাম। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।